যারা রণবীরের কাছে জমি বিক্রি করতে চায় তাদের জমি সে কিনে নেয়, আর যারা বিক্রি করতে চায় না তাদেরকে নির্মমভাবে অত্যাচার করে। আর এভাবেই সে অনেক গ্রাম শ্মশানে পরিণত করেছে, গ্রামের বাসিন্দাদেরকে জোরপূর্বক সরিয়ে দিয়েছে, আর যাদেরকে মেরেছে তাদের নামে জাল কাগজপত্র তৈরি করে নিয়েছে। আর আমরা মুভির শুরুর দিকে যে বাচ্চাটিকে দেখেছি প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছে, সেখানকার কিছু নির্যাতিত লোক নিজেদের হাতের আঙুল কেটে প্রেসিডেন্টকে পাঠিয়েছিল। এর কারণ কি ছিল? কারণটা খুব স্বাভাবিক, রণবীর যেন তাদের আঙুলের ছাপ নিতে না পারে। বিজয়লক্ষ্মীর মুখ থেকে এইসব কথা শুনে জাট প্রচণ্ড ক্ষিপ্ত হয় এবং প্রতিজ্ঞা করে যে সে এই গ্রামবাসীদেরকে মুক্ত করেই ছাড়বে। আর এরপরেই সে প্রথমে চলে যায় পুলিশ স্টেশনে রণবীর ও তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করার জন্য। কিন্তু পুলিশ অফিসাররা যখন জানতে পারে যে রণবীর এবং তার ছোট ভাইয়ের নামে অভিযোগ করতে এসেছে, তখন তারা হাসি ঠাট্টা করতে শুরু করে। এরপর জাট যখন বলে যে সে কিভাবে রণবীরের মুখ থেকে সরি বলিয়েছে, এটা শোনার পর কিছু পুলিশ অফিসার জাটকে ভয় পেতে শুরু করে, কিন্তু অন্যান্য পুলিশ অফিসার তার এই কথা বিশ্বাস করতে চায় না। তখন বিজয়লক্ষ্মী এবং অন্যান্য মেয়েরা সেখানে এসে পৌঁছায়, আর তাদের দেখে পুলিশ অফিসাররা হাসি ঠাট্টা শুরু করে। জাট এসব দেখে আর সহ্য করতে পারে না, সে পুলিশদের উপর ক্ষিপ্ত হয়, আর পুলিশেরা মিলে জাটকে আটকায় এবং মারধর শুরু করে। এরপর পুলিশের এক কর্মকর্তা সমুলুকে ফোন করে থানায় আসতে বলে। সমুলু এসব জানতে পেরে থানায় চলে আসে। সে এসে জাটের উপর ঝাঁপিয়ে পড়ে। জাট তখন নিজের শক্তি খাটিয়ে শিকল ছেড়ে ফেলে এবং সবাইকে মারতে শুরু করে। রণবীরের ছোট ভাই সহ সকল পুলিশ অফিসারদের মেরে সে ঝুলিয়ে দেয় এবং মহিলা পুলিশদেরকে সঙ্গে নিয়ে সে এখান থেকে চলে যায়। আর এদিকে রণবীর যখন তার ভাইয়ের মৃত্যুর খবর পায়, সে খুব ক্ষিপ্ত হয়ে পড়ে আর এবং প্রতিজ্ঞা করে যে সে জাটকে মেরে ফেলবে। আর মুভির মাঝে মাঝে সত্যজিৎ মূর্তিকে দেখানো হয়, আর সে এই প্রদেশের মাঝামাঝি স্থানে পৌঁছেছে। আর মিনিস্টার তখন তাকে থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সত্যজিৎ মূর্তি তা পাত্তা দেননি। আর তিনি রণবীরের সম্পর্কে জানতে শুরু করেন আর এবং বুঝতে পারেন যে রণবীর আসলে একজন টেররিস্ট ছিল, আর শ্রীলঙ্কায় তার এক সন্ত্রাসী বাহিনীর গ্রুপ রয়েছে। আর একবার শ্রীলঙ্কার সেনাবাহিনীরা তাদেরকে ধরে ফেলেছিল আর তাদেরকে দিয়ে দিনমজুরের কাজ করিয়েছিল। আর এরপরে রণবীর প্রভাব খাটিয়ে ভারতে চলে আসে, আর সত্যজিৎ মূর্তি বুঝতে পারে এখানে তার তাণ্ডব অনেক বেশি, শুধু পুলিশ দিয়ে কিছুই হবে না। তাই সে মিলিটারি ফোর্সকে জানায়, কিন্তু মিলিটারি ফোর্স জানায় তাদের পৌঁছাতে এখনো 1 ঘন্টার বেশি সময় লাগবে। কিন্তু সত্যজিৎ বলে তোমাদেরকে এর আগেই আসতে হবে এবং রণবীরকে গ্রেপ্তার করতে হবে। তখন মিলিটারি হেডকোয়ার্টার থেকে জানানো হয় একজন বিশেষ অফিসার ওই এলাকার আশেপাশেই রয়েছে, আর তিনি হলেন ব্রিগেডিয়ার বলরাম। আর তিনি হচ্ছেন একজন ওয়ান ম্যান আর্মি, আর তিনি এখন পর্যন্ত কোনো মিশনে ব্যর্থ হননি। তিনি একাই ওই রণবীরের মতো 10 জনকে একসাথে হ্যান্ডেল করতে পারেন। আমি তাকে এখনই খবর করে দিচ্ছি। এরপরে ব্রিগেডিয়ার বলরাম ওরফে জাট হেলিকপ্টার করে আসে গ্রামের লোকজনদেরকে উদ্ধার করার জন্য। রণবীরের লোকেদের মারতে শুরু করে সে। এক পর্যায়ে রণবীরের সব লোক মারা যায়, আর এরপরে জাট এবং রণবীরের মধ্যে লড়াই শুরু হয়। আর এর এক পর্যায়ে রণবীর হার মেনে যায়, আর গ্রামবাসীরা মিলে তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলে। আর ঠিক ওই সময়ই সিবিআই অফিসার সত্যজিৎ সেখানে চলে আসে এবং প্রেসিডেন্টকে কল দিয়ে সবটা জানায়। প্রেসিডেন্ট জিজ্ঞেস করলো রণবীরকে কে শেষ করেছে। সত্যজিৎ বলে ব্রিগেডিয়ার বলরাম তাকে শেষ করে ফেলেছে। আর সিনেমার শেষে সেই বাচ্চা মেয়েটিকে দেখানো হয় যে প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছিল। সে জাটকে বলে আমি জানি প্রেসিডেন্ট তোমাকে পাঠিয়েছে, আমি অনুরোধ করব যদি আবার আমাদের গ্রামে বিপদ আসে তুমি আমাদের কাছে আসবে এবং আমাদেরকে বাঁচাবে। জাট তখন বলে হ্যাঁ অবশ্যই আমি আসব। আর এভাবেই এই চমৎকার মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর মুভিটা ভালো লাগলে একটা লাইক করে দিও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ টু জেড মুভি চ্যানেল প্রেজেন্স, যেখানে বিশ্বের বাছাইকৃত মুভিগুলো ডিটেইলে এক্সপ্লেন করা হয়, যার রেশ কয়েক ঘন্টা পর্যন্ত তোমার ব্রেনে রয়ে যাবে। আজকের মুভি জাট। গ্রামের মাটির নিচ থেকে উঠে আসছে একের পর এক মানুষের মাথা কাটা দেহ। পুলিশ যখন এই হত্যাকাণ্ডের তদন্ত করতে আসে তখন তাদেরকে বিবস্ত্র করে বন্দী করে রাখা হয়। এই নারকীয় ঘটনা এখানেই শেষ নয়, একটি নয় দুইটি নয়, পুরো 40টি গ্রাম ওই সন্ত্রাসী বাহিনীরা দখল করে নিয়েছে। সেই সঙ্গে এই গ্রামটা বিদেশিদের কাছে বিক্রি করে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে। কিন্তু কি রয়েছে ওই গ্রামে, আর এতগুলো মানুষ যারা মেরে ফেলল পুলিশই বা তাদেরকে কি করছে? বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত মুভি জাটের কথা। তো বন্ধুরা, আর বেশি কথা না বলে মনোযোগ সহকারে বসে পড়ুন, শুরু করছি আজকের ছায়া গল্প।